বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ফেজ এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ক্রোমোজোম। তো শুরু করি। হোয়াট ডু ইউ মিন বাই ক্রোমোজোম? Chromosomes are deeply stained thread-like structures located within the nucleus of animal cells. দেখো কি বললাম, যে chromosomes are deeply stained thread-like structures কোথায় থাকে? Within the nucleus of animal cell. Now number of chromosome, দেখো ক্রোমোজোমের নাম্বার কিন্তু কনস্ট্যান্ট ইন এ স্পেসিস। যেমন উই আর হিউম্যান বিং, আমাদের কতগুলি ক্রোমোজোম থাকে? সোমাটিক সেল অ্যান্ড প্রাইমোরিয়াল জার্ম সেলে ক্রোমোজোমের নাম্বার 46, বাট ইন কেস অফ গ্যামেট আইদার মেল অর ফিমেল গ্যামেট ক্রোমোজোমের নাম্বার কি? 23। এখন দেখো সোমাটিক সেল আর প্রাইমোরিয়াল জার্ম সেলের যে ক্রোমোজোমের নাম্বার 46, এটাকে বলা হয় ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। আর গ্যামেট, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেটে যে 23 ক্রোমোজোম থাকে, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। Now classification. According to the position of centromere, chromosomes are classified into 4 types: metacentric, submetacentric, acrocentric and telocentric. দেখো তোমাদের কিন্তু রিটেনে আসবে ডিফাইন ক্রোমোজোম, ক্লাসিফাই ক্রোমোজোম অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ সেন্ট্রোমেয়ার। নাও হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রোমেয়ার? দেখো সেন্ট্রোমেয়ার হলো কি? ইস ক্রোমোজোম প্রেজেন্টস এ প্রাইমারি কনস্ট্রিকশন, তাকে বলা হয় সেন্ট্রোমেয়ার। দেখো এই যে ক্রোমোজোমের এখানে একটা কনস্ট্রিকশন, এটাকে বলা হয় কি? সেন্ট্রোমেয়ার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ সেন্ট্রোমেয়ার বললাম কি ক্রোমোজোমস আর অফ 4 টাইপস: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক বলতে আমরা কি বুঝি? হোয়েন দ্য সেন্ট্রোমেয়ার লাইজ ইন দ্য মিড পয়েন্ট অফ এ ক্রোমোজোম, তখন তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। যখন মিড পয়েন্ট থেকে একটু দূরে থাকে, আইদার একটু উপরে কিংবা নিচে, তাদেরকে আমরা বলি কি? সাব মেটাসেন্ট্রিক। আর অ্যাক্রোসেন্ট্রিক কাকে বলি? হোয়েন দ্য সেন্ট্রোমেয়ার লাইজ টুয়ার্ডস দ্য এন্ড, তখন তাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর একেবারে এন্ডে যখন থাকে সেন্ট্রোমেয়ার, তখন তাকে আমরা বলি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এখন দেখো যেটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, দে প্রেজেন্টস অ্যানাদার কনস্ট্রিকশন, তাকে বলা হয় কি? দেখো সেকেন্ডারি কনস্ট্রিকশন, এবং ডিস্টাল টু দ্য সেকেন্ডারি কনস্ট্রিকশন একটা স্পেরিক্যাল বডি আছে, এটাকে বলা হয় কি? স্যাটেলাইট বডি। এবং এই ক্রোমোজোমগুলিকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেন্ট্রোমেয়ার? দেখো ডিউরিং সেল ডিভিশন সেন্ট্রোমেয়ার এটা অ্যাটাচ থাকে উইথ দ্য অ্যাক্রোমাটিক স্পিন্ডেল অ্যান্ড ইট অর্গানাইজেস দ্য ফরমেশন অফ ক্রোমোজোমাল মাইক্রোটিউবুল। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে সেন্ট্রোমেয়ারের ফাংশনটা কি, যে ডিউরিং সেল ডিভিশন এটা অ্যাটাচ থাকে উইথ দ্য অ্যাক্রোমাটিক স্পিন্ডেল, এবং এটা অর্গানাইজ করে কি? ফরমেশন অফ ক্রোমোজোমাল মাইক্রোটিউবুল। আর এই যে সেকেন্ডারি কনস্ট্রিকশন, এইটার ফাংশনটা কি? যে এইটা অর্গানাইজ করে ফরমেশন অফ নিউক্লিওলাই। এখন দেখো এই যে বললাম যে 46 ক্রোমোজোম, এদের অ্যারেঞ্জমেন্টটা কীরকম? এরা কিন্তু পেয়ার্ড হিসেবে থাকে, এই যে 23 পেয়ার্স। এবং এই পেয়ারিংটা হয় কাদের মধ্যে? আইডেন্টিক্যাল ক্রোমোজোমের মধ্যে। একটা পেয়ারে এই যে 2টা ক্রোমোজোম, একটা কিন্তু প্যাটার্নাল অরিজিন আর একটা হলো ম্যাটার্নাল অরিজিন। তার মানে কি? একটা মায়ের কাছ থেকে আসে, একটা বাবার কাছ থেকে আসে। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম আমরা বলছি কি? যে পেয়ারিংটা হয় বিটুইন দ্য আইডেন্টিক্যাল ক্রোমোজোম। তাহলে আইডেন্টিক্যাল ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি? যে যাদের লেন্থ সেম, পজিশন অফ সেন্ট্রোমেয়ার সেম, ব্যান্ডিং প্যাটার্নটা সেম, ডিস্ট্রিবিউশন অফ জিন সেম, এদেরকে আমরা বলি আইডেন্টিক্যাল ক্রোমোজোম। এবং পেয়ারিংটা হয় বিটুইন দ্য আইডেন্টিক্যাল ক্রোমোজোম। এখন দেখো ইন কেস অফ ফিমেল, এই যে সেক্স ক্রোমোজোম, 2টা এক্স ক্রোমোজোম থাকে মেয়েদের, এই 2টা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম। বাট ইন কেস অফ মেল, তাদের সেক্স ক্রোমোজোম কি? এক্স ওয়াই। এই 2টা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম না, কারণ দেখো এক্স ক্রোমোজোমটা কিন্তু লঙ্গার ইন কম্পারিজন উইথ দ্য ওয়াই ক্রোমোজোম। দেখো ওয়াই ক্রোমোজোমটা শর্টার, কাজে ছেলেদের যে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই, এই 2টা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম না। আচ্ছা, তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে ক্রোমোজোম আমরা কখন দেখতে পাই, অথবা ওয়েন ক্রোমোজোমস আর ভিজিবল আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ? অনলি ডিউরিং সেল ডিভিশন।
কেন আমরা সেল ডিভিশনের সময় দেখতে পাই? কারণ এই সময় ক্রোমোজোমগুলি জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে এবং তারা টাইটলি কয়েলড থাকে অ্যালং দেয়ার অ্যাক্সিস, যার জন্য আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ ক্রোমোজোমস আর ভিজিবল ডিউরিং সেল ডিভিশন। ক্রোমোজোমের আরেকটা ক্লাসিফিকেশন কি? অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। দ্য ক্রোমোজোমস হুইচ কন্ট্রোল দ্য বডি ক্যারেক্টার, যেমন একটা মানুষ শর্ট হবে না টল হবে, তার চুলের কালারটা কীরকম হবে, তারপর চোখটা কীরকম হবে, এই যে বডি ক্যারেক্টারগুলো কন্ট্রোল করে যে ক্রোমোজোম তাদেরকে বলা হয় অটোজোম। যেমন 22 পেয়ার্স হলো অটোজোম, অ্যান্ড 1 পেয়ার হুইচ কন্ট্রোল দ্য সেক্সুয়াল ক্যারেক্টার্স তাদেরকে বলা হয় কি? সেক্স ক্রোমোজোম। যেমন ইন কেস অফ ফিমেল সেক্স ক্রোমোজোম হলো XS, অ্যান্ড ইন কেস অফ মেল সেক্স ক্রোমোজোম হলো XY। এবং আমরা আরও বলছি কি যে ফিমেলদের সেক্স ক্রোমোজোমগুলোও হলো কি? হোমোলোগাস ক্রোমোজোম, বাট ইন কেস অফ মেল তাদের সেক্স ক্রোমোজোম এটা কিন্তু নন হোমোলোগাস ক্রোমোজোম, কারণ X ক্রোমোজোমটা লঙ্গার দেন দ্যাট অফ দ্য Y ক্রোমোজোম। সো দিস ইজ অল অ্যাবাউট ক্রোমোজোম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।